খবরের গাড়ি ছুটে চলছে। খবরের গাড়ি মানে সংবাদপত্র নিয়ে ছুটছে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে। পৌঁছাতে হবে ভোরে। শুধু আমার কাজই হলো গাড়িটা ড্রাইভ করা এবং পত্রিকার সাথে লোক থাকে, সেই লোক হলো স্টপ হিসেবে এজেন্সির পেপার পৌঁছে দেওয়া। গেল 2:30 3টা, প্রতিদিন একই সিস্টেম। এই কাভার্ড ভ্যানের চালকদের চলতে হয় রাতে, গভীর রাতে। সূর্যোদয়ের আগে পৌঁছে যান বরিশাল, সেখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা। তাদের হাত ধরেই প্রতিদিন খবর পৌঁছায় বাড়িতে বাড়িতে। 150-200 হকার থাকে, এই কাগজগুলো তারা নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়। বিনিময়ে তারা পারিশ্রমিক পায়। দেখা যায় হকারটা যদি টাইম মতো পৌঁছে না দিতে পারে, ওই পেপারটা পরবর্তীতে সেখানে নেয় না, একদিন পরে কোনো পত্রিকা যায় না। এটা হলো ঢাকার থেকে আমাদের অন্য একটা গাড়িতে আসে, আমার মতো এরকম অন্য একটা গাড়িতে আসে, আমাদের ওইখানে স্টপেজ করে, ওইখান থেকে আর কি সব গাড়িতে ভাগ হয়। বরিশালেরটা আমাদের বরিশাল দিয়ে দেয়, যশোরেরটা যশোর নিয়ে চলে যায়, ফরিদপুর ঝিনাইদহ মাগুরার ওটা আলাদা গাড়িতে চলে যায়। প্রত্যেকটা স্টপেজ জড়াইয়া 8-10 হাজার পত্রিকা নিয়ে যায়। আগের মতো পত্রিকার প্রতি মানুষের টান নেই, তাই দেরিতে পৌঁছালেও কোনো আক্ষেপ নেই। না, আমাদের এখন আর কোনো সেই আগের তারাটা নাই, কারণ এখন বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বাইরে, এই কারণে পত্রিকার উপর থেকে মানুষের এখন আস্থাটা অনেক উঠে গেছে। আগের চাপ ছিল বেশি। আগে মনে করেন যখন এই পদ্মা সেতু না হওয়ার আগে ছিল চাপ বেশি, এটা টাইম মতো বরিশাল পৌঁছাইতে হতো, তখন মনে করেন গাড়ি আমাদের একটু দাবড়াইতে হতো। এখন আর গাড়ি দাবড়ানো লাগে না। গাড়িতে সংবাদপত্রের স্টিকার থাকায় পথে তেমন একটা সমস্যায় পড়তে হয় না, বরং সবাই একটু সমীহ করে চলেন বলে জানাচ্ছিলেন তিনি। না, আমাদের সবাই ছাড় দেয়, যেখানে যত ঝামেলা থাকুক না রাস্তায় আমাদের ছাড় দেয়। যদি দেখা যায় রাস্তায় কোনো দুর্ঘটনা কিংবা কোনো কিছু হয়ে থাকে, ওই আমাদের গাড়িতে আসে, দেখে যে এটা পত্রিকা লোড করা আছে, তখন দেখা যায় আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে আমাদের পার করে দেয়। এভাবে বছরের পর বছর রাতে পথ চলতে সমস্যা হয় না, এমন প্রশ্নের উত্তরে বলছিলেন অভ্যাস হয়ে গেছে। হয়তো প্রথম একটু কষ্ট হয়েছে, এখন আর কষ্ট হয় না। এখন ওই দিনের চাইতে রাত্রে ড্রাইভ করাটা সবচাইতে মনে করেন বেটার। রাত্রে যানজটটা কম থাকে। আমি দীর্ঘত এই 12 বছর ধরে পত্রিকা গাড়িতে আছি। আমি এই গাড়ি চালানোর আগে বাসই চালাইতাম। এক একটা গাড়ির এক একটা ধরনের স্পিড থাকে। আমাদের কাছ থেকে এজেন্সি ঘরে মাল নামাই দেয়, তাদের কাছ থেকে হকাররা নেয়। আমাদের কোনো গাড়ির সাথে ঝামেলা হয় না। সে তার মতো গতিতে চলে যায়, আমার সাইড দেওয়ার কাজ আমি সাইড দিয়ে দিই।